হুম। হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111 আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি দেখে নেব যে আপনাদের বিয়ে কার সাথে হতে চলেছে, ঠিক আছে? সো আমি দুটি অপশন রেখেছি, দুটি সিঁদুর কৌটো। খুব সুন্দর দুটি সিঁদুর কৌটো আমি পুরী থেকে কিনেছিলাম। একটি তুতে রঙের, এটি গ্রুপ 1 এবং একটি বেগুনি রঙের গ্রুপ 2। গ্রুপ 1 এবং গ্রুপ 2 আপনারা চুজ করে নিন দুটি অপশনের মধ্যে। আমি রিডিং করা শুরু করব রোজকার মতো গ্রুপ 1কে দিয়ে, ওকে? সো গ্রুপ 1 যারা এই তুতে রঙের সিঁদুর কৌটোটি বেছে নিয়েছেন, দেখে নেব যে আপনার মানুষটির সাথে, যে মানুষটির সাথে আপনার বিয়ে হবে আর কি, সেই মানুষটির সাথে আপনার কোথায় দেখা হচ্ছে, আপনাদের সম্পর্কের কেমিস্ট্রি কেমন থাকবে, সব কিছুই ট্যারো কার্ড এবং ওরাকেল কার্ডের মাধ্যমে দেখে নেব, ওকে? Seven of Wands, okay. 6 of Wands, ওকে বন্ধুরা। Queen of Swords, আচ্ছা। 4 of Pentacles and the Magician. Princess of Swords বা Page of Swords আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। 5 of Wands, 7 of Pentacles, the Star, 4 of Wands, okay, 7744 energy এবং 7 of Swords। বন্ধুরা, আপনার মানুষটি কিন্তু প্রচণ্ড কেপেবল হবেন, ওকে? উনি যেই প্রফেশনের সাথেই যুক্ত থাকুন না কেন, সেই প্রফেশনে কিন্তু ওনার নাম ডাক, অর্থ, যশ সমস্ত কিছুই হবে। খুব সম্ভবত আর্মি, পুলিশ, লয়ার এই ধরনের প্রফেশন, সোশ্যাল মিডিয়া এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত থাকার ভীষণ রকমের সম্ভাবনা রয়েছে। মেকআপ আর্টিস্ট এই ধরনের বা পার্লার এই ধরনের কাজের সাথে যুক্ত থাকার ভীষণ রকমের একটা ভাইবস রয়েছে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন যিনি দেখছেন, আপনার যে মানুষটি আসবেন আপনার জীবনে, ইনি কিন্তু প্রচণ্ড স্বাধীনচেতা হবেন, ঠিক আছে? ইনি সমমর্যাদা সম্পন্ন সম্পর্কে বিশ্বাসী, অর্থাৎ আপনি কিন্তু এনাকে ভ্যালু দেবেন, রেসপেক্ট দেবেন, তবেই কিন্তু ইনি আপনার ভালোবাসার বশ্যতা স্বীকার করবেন। আপনি যদি এনাকে ভ্যালু না দেন, রেসপেক্ট না দেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক ঠিক সেইভাবে দানা বাঁধতে পারবে না যেইভাবে আপনি চাইছেন। সুতরাং আপনার মানুষটিকে কিন্তু আপনার মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। ইনি কিন্তু সেলফ মেড পার্সোনালিটি হবেন। এনাদের সুন্দর লম্বা চুল থাকতে পারে, খুব সুন্দর লম্বা চুল, চুলের গোছ থাকবে, গায়ের রং হতে পারে মধ্যম বর্ণা কিংবা ফর্সা, যেটা গম রঙা ত্বক বলে সেটা হতে পারে, ফর্সা হতে পারে। উনি মডার্ন ড্রেস আপ করতে পছন্দ করবেন, সাধারণত সি বিচ এই ধরনের জায়গা, সি বিচ, তারপরে খুব মানে যেই জায়গায় না অনেক কিছু দেখতে পাওয়া যায় একসাথে, যেমন আন্দামান, যেখানে সমুদ্র, পাহাড় সমস্ত কিছু একসাথে আছে, আইল্যান্ড টাইপের জায়গা, আইল্যান্ড টাইপের জায়গায় ইনি ঘুরতে যেতে পছন্দ করবেন, ভালোবাসবেন। যারা মহিলারা দেখছেন তাদের পুরুষদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যে এনারা সাধারণত একটু বিচ টাইপের বা সমস্ত কিছু যেখানে একসাথে আছে, পাহাড়, জঙ্গল, সমুদ্র, সেই সব জায়গায়
বেড়াতে যেতে পছন্দ করবেন। মেইনলি বিচ এনাদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করবে। আপনার মানুষ না ভীষণ ভালো একজন ম্যানিফেস্টার। আপনি পুরুষ বা মহিলা যেই দেখে থাকছেন না কেন, আপনার মানুষটি কিন্তু খুব ভালো একজন ম্যানিফেস্টার হতে পারে। ইনি 7 চাকরা মেডিটেশন করেন। 7 চাকরা সম্বন্ধে এনাদের আইডিয়া রয়েছে। সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি যদি হয়ে থাকেন ইনি, তাহলে হতে পারে ইনি কোনো যোগা, জিম বা আধ্যাত্মিক কোনো চ্যানেল, স্পিরিচুয়াল গাইডেন্স দেয় যেই চ্যানেলে, সেই ধরনের কোনো চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। অ্যাক্টর হতে পারেন, অ্যাক্ট্রেস হতে পারেন প্রফেশনালি, ওকে, বা হতে পারেন যে বিখ্যাত ইনফ্লুয়েন্সার, এই ধরনের কোনো প্রফেশনের সাথে উনি যুক্ত হতে পারেন। আপনাদের ম্যারেজ কিন্তু পসিবল এবং আপনাদের খুব হ্যাপি ম্যারেজ হবে, ঠিক আছে? আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু সমাধান করবেন এই মানুষটি। যারা মহিলারা দেখছেন, আপনার পুরুষটি কিন্তু প্রচণ্ড ক্যারিজম্যাটিক একজন মানুষ হবেন, ভীষণ ক্যারিজম্যাটিক মানুষ এবং ঠান্ডা মাথার মানুষ হবেন, ঠিক আছে? এখানে যারা মহিলারা দেখছেন গ্রুপ 1, তারা কিন্তু একটু লাউড, ঠিক আছে? গ্রুপ 1 যারা মহিলারা দেখছেন তারা খুব একটু মানে লাউড, মানে কি লাউড মানে এই নয় যে চিৎকার চেঁচামেচি করছেন বা ভীষণ রূঢ় ব্যবহার করছেন, একে কিন্তু লাউড বলা চলে না। লাউড মানে আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের বেশবাস ভীষণ বোল্ড, সুন্দর, আপনারা রীতিমতো সুন্দরী এবং আপনার মানুষটি কিন্তু এমন একজন মানুষ হবেন যিনি আপনাকে খুব সুন্দর ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারবেন। অপরপক্ষে পুরুষরা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি কিন্তু কম্প্যারেটিভলি আপনার মানুষটির থেকে অনেক বেশি কুল হেডেড, কুল মাইন্ডেড হবেন এবং যেটা বলে না অপোজিট অ্যাট্রাক্টস, আপনাদের বিষয়টা কিন্তু সেরকম হবে। যখন ওনার মুড সুইং হবে, যখন ওনার কোনো সমস্যা হবে, আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। যারা পুরুষরা দেখছেন তাদের বলছি। আর যারা মহিলারা দেখছেন, আপনার প্রত্যেকটা সমস্যা, আপনার প্রত্যেকটা যন্ত্রণা, আপনার প্রত্যেকটা স্ট্রাগলে কিন্তু আপনার মানুষটি, আপনার জীবনে আসা পুরুষটি আপনাকে প্রতি মুহূর্তে হেল্প অ্যান্ড সাপোর্ট দেবেন, গাইড করবেন, আপনাকে সাপোর্ট করবেন, আপনাকে ভীষণ গ্রাউন্ডেড এনার্জিতে রাখবেন। অনেকেই হতে পারে অনেক কথা বলতে পারে যখন আপনাদের এই বিয়েটা হবে না, অনেক বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন অনেক রকমের কথা বলতে পারে, কারণ আপনাদের দুজনের চরিত্রগত পার্থক্য একটু থাকবে। এখানে যিনি পুরুষ তিনি একটু কাম কম্পোজড হতে পারেন, উনি নিজে খুব ভালো চাকরির সাথে যুক্ত এবং যিনি মহিলা তিনি হতে পারেন ক্রিয়েটিভ কোনো কিছুর সাথে যুক্ত, ওকে, ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত। সো ভীষণ অপোজিট দুটো ফিল্ড থেকে দুজনকে অ্যাট্রাক্ট করবেন, বাট অপোজিট অ্যাট্রাক্টস দ্য মোস্ট অ্যাজ উই নো। হতে পারে না আপনাদের কোথাও বাইরে বেড়াতে গিয়ে দেখা সাক্ষাৎ হলো, বিচ সাইডে দেখা হলো, পুল সাইডে দেখা হলো, এইটার খুব পসিবিলিটি থাকতে পারে এবং আপনাদের যে ম্যারেজটা হবে না, যে বিয়েটা আপনাদের মধ্যে দুজনের মধ্যে হবে, সেই ম্যারেজটা কিন্তু ভীষণ ডিভাইন একটা ম্যারেজ হবে, ওকে? মানে আপনাদের দুটো পরিবারের পক্ষ থেকেই সাপোর্ট পাবেন আপনারা, আপনাদের দুই পরিবারের তরফ থেকেই ভীষণ রকমের ভালোবাসা নিয়ে, আহ্লাদ নিয়ে কিন্তু আপনাদের দুজনেরই সম্পর্ককে সম্মতি দেওয়া হবে। কোনো রকমের ডিফিকাল্টি বা কোনো রকমের ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো রকমের ব্যারিয়ার আপনাদের ফ্যামিলির তরফ থেকে অ্যাটলিস্ট ফেস করতে হবে না। একটু আশেপাশের লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা আপনাদের অফিস কলিগ, এরা একটুখানি বলতে পারে, বিকজ সেটাও বলবে কেন, কারণ আপনারা দুজনে ভীষণ অপোজিট মাইন্ডসেটের, কিন্তু আপনারা যেই মুহূর্তে মিলিত হবেন না, একটা ম্যাজিক ক্রিয়েট হবে, আপনারা কিন্তু দুজনকে খুব ভালোভাবে বুঝবেন, ওকে? এবং আপনাদের যে ম্যারেজটা না ভীষণ শান্তিপূর্ণ একটা বিয়ে হবে। আপনাদের দুজনের মিলিত প্রয়াসে আপনাদের ফাইন্যান্সিয়াল সাকসেস আসছে, ফ্রুশন আসছে, আপনাদের দুজনের মিলিত প্রয়াসে না আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কিন্তু অনেক অনেক বেশি উন্নতি ঘটবে এবং আপনার জীবনে যে মানুষটি আসবেন না, আপনারা পুরুষরাই দেখে থাকুন বা মহিলা যেই দেখে থাকুন, ইনি কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এনার কিন্তু নিজের ক্ষমতায়, নিজের আর্থিক ক্ষমতায় ইনি কিন্তু বলীয়ান হবেন। হি অর শি উইল নট বি ডিপেন্ডেন্ট অন ইউ, আপনার উপর কিন্তু ডিপেন্ডেন্ট হবেন না, ঠিক আছে?
সুতরাং আপনি কিন্তু এই বিষয়ে একটা জোর পাবেন, মানে উনি কিন্তু আপনাকে সাপোর্ট করতে পারবেন, মানে ওই সমান সমান একটা, মানে কি বলবো, হাতে হাত লাগিয়ে দুজনে সংসার করা, আবার কর্মক্ষেত্রেও একসাথে দুজনে উপার্জন করে সংসারটাকে সুন্দর করা, এইরকম একটা ভাইব্রেশন কিন্তু ভীষণ আছে। কিন্তু আমি এটাই বারবার বলবো, যারা পুরুষরা দেখছেন, আপনার মানুষটি কিন্তু আপনার থেকে সম্মান মর্যাদা চাইবেন, রেসপেক্টফুল রিলেশনশিপ। ওনাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া, ওনার কথাকে গুরুত্ব না দেওয়া, বা ওনাকে ছোট করে দেখানো, বা ওনাকে শুধুমাত্র সংসারের কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যে তুমি তোমার কাজকর্ম ছেড়ে শুধুমাত্র সংসার করো, এই ভাইব্রেশন থেকে কিন্তু যদি আপনি চিন্তা ভাবনাটা রাখেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক জমতে খুব অসুবিধা হবে, কনফ্লিক্ট সৃষ্টি হবে। কারণ আপনার যে মহিলাটি আপনার জীবনে আসবেন না, উনি কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, এবং ওনার জীবনে প্রচুর অপশনও থাকবেন। উনি যেই মুহূর্তেই দেখবেন যে আপনি ওনাকে ডিসরেসপেক্ট করছেন, উনি কিন্তু নিজের এনার্জি গ্রাউন্ড করে ফেলবেন, এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এবং যারা মহিলারা দেখছেন, আপনার পুরুষটি কিন্তু অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি কিন্তু কোঅপারেটিং হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি যেমন তেমন একটা জেদ করে, যেমন তেমন রাগ দেখিয়ে, তাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে তার উপর একতরফাভাবে প্রেশার ক্রিয়েট করবেন। একজন মানুষ আপনাকে ভালোভাবে সামলাচ্ছে, একজন মানুষ সবসময় শান্ত থাকছে, তার মানে এই নয় কিন্তু, এটা কিন্তু আমি মহিলাদের ক্ষেত্রে বলছি যারা দেখছেন এখানে, আপনার মানুষটি ভীষণ কাম অ্যান্ড কম্পোজড, সে কিন্তু যে কোনো সিচুয়েশনকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার ক্ষমতা রাখে। কিন্তু একটা জিনিস জানেন তো, যে ঠান্ডা মাথার মানুষরা যখন রেগে যায় না, তারা খুব কম রাগে, খুব কম রাগ করে, কিন্তু যখন তারা রেগে যায়, বিরক্ত হয়, তারা কিন্তু ডিট্যাচমেন্টের এনার্জিতে চলে যায়। ঠান্ডা মাথার মানুষরা কিন্তু যখন বিরক্ত হয়, সেই বিরক্তটাকে কিন্তু ভীষণ ভিতর থেকে তারা বিরক্ত হয়, ভীষণ ভিতর থেকে ডিট্যাচমেন্টের এনার্জিতে চলে যায়। সুতরাং আপনার কোনো এমন আচরণ যেটার উপর আপনি কন্ট্রোল করতে পারছেন না, বা একটা ন্যাগিং করার, যদি বারবার ঘ্যান ঘ্যান করা, বারবার একই কথা বলে যাওয়া, বা বারবার একটা প্রেশারাইজ করা, বা আপনার মানুষটির উপরে সবসময় আপনি নজর রাখছেন, সবসময় তাকে কোনো না কোনো বিষয় নিয়ে একটা যন্ত্রণা করছেন, কানের কাছে বারবার বলছেন, এই ধরনের এনার্জি থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে কিন্তু আপনাদের ম্যারেজটা ভীষণ সোলফুল, পিসফুল হবে। ঠিক আছে? এটা কিন্তু আপনাদের দুজনের ক্ষেত্রেই বলা একটা গাইডেন্স। ঠিক আছে? আপনাদের ছোটোখাটো ঝামেলা, ছোটোখাটো দ্বন্দ্ব, ছোটোখাটো ইগো ক্ল্যাশ, এগুলো থাকবে, এগুলো সমস্ত স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে। কিন্তু অল ওভার কিন্তু একটা ভীষণ ভীষণ পিসফুল একটা রিলেশনশিপ আপনারা দুজনে মিলে ক্রিয়েট করতে পারছেন, এবং এখানে কিন্তু ম্যারেজের এনার্জি রয়েছে। আপনার মানুষটি আপনাকে কমিটমেন্ট দেবেন, যেই আসবেন আপনার জীবনে তিনি আপনাকে কমিটমেন্ট দেবেন। একটা কমিটেড রিলেশনশিপ কিন্তু আপনাদের লাইফে আসে। বন্ধুরা, আমি একটু ওরাকল মেসেজ দেখে নেব। বাবা, সাফাল করতে দিচ্ছে না, সাফাল করতে দিচ্ছে না বন্ধুরা। দেখি কি আসছে এটা। Secret admirer, someone has deeper feelings for you than they are letting on. হতে পারে বন্ধুরা ইনি আপনার সিক্রেট অ্যাডমায়ারার, আপনি হয়তো এনার সাথে মেশেন, আপনাদের হয়তো দেখা সাক্ষাৎ হয়, বাট আপনি এটা জানেন না যে ইনি আপনাকে ভালোবাসেন। সোলমেট, আমি প্রথমে বলছিলাম যে আপনারা কিন্তু একে অপরের সোলমেট, আমি কি এটা বলেছি মনে নেই, যাই হোক আমি ভাইবসটা পাচ্ছিলাম। সোলমেট, your soulmate is already with you in spirit, believe this and they will manifest physically. অর্থাৎ বন্ধুরা, আপনাদের যিনি সোলমেট না, তিনি কিন্তু অলরেডি আপনার সাথে রয়েছেন। ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে এই জিনিসটার উপর বিশ্বাস রাখতে, বিশ্বাস করতে এই ব্যাপারটার উপর, তাহলে কিন্তু উনি 3Dতে আপনাদের রিলেশনশিপটা গ্রাউন্ডেড হবে। সিক্রেট অ্যাডমায়ারার, যেটা বললাম, হতে পারে যে এই মানুষটি না আপনার সিক্রেট অ্যাডমায়ারার, হয়তো আপনার সাথে একসাথে অফিসে চাকরি করেন, হয়তো আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই মানুষটি রয়েছেন, আপনার প্রতি এনার ডিপেস্ট ফিলিংস রয়েছে, কিন্তু হয়তো আপনি বুঝতে পারছেন না, কারণ ইনি নিজের যে ফিলিংসটা সেটা হয়তো আপনার থেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন। যারা মহিলারা দেখছেন, আপনারা না ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, এবং এই কারণেও হতে পারে না আপনার মানুষটি আপনাকে পছন্দ করলেও
সরাসরি কিছু বলতে পারছে না। ওনার মনের মধ্যে একটা ফিয়ারফুলনেস এখানে কাজ করছে। বন্ধুরা দেখে নেব আমি আর কি আসে। অনেকগুলো কার্ডই আমি বের করবো এখান থেকে। রিফ্লেকশন, গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্য মোমেন্ট, ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট। বন্ধুরা, যদি আপনারা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন, কোনো লাভ রিলেশনশিপে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, হয়তো আপনাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, কারণ আমি এখানে ঝগড়াঝাটি দ্বন্দ্বের এনার্জি দেখেছি। আপনাদের বলা হচ্ছে গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্যাট মোমেন্ট, মানে এই মুহূর্তে একে অপরকে একটু সময় দিন। ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট। তাকে ডিভাইনের উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে যে যা হবে সবই ভালোর জন্য হবে, সুতরাং আপনাকে সেই বিশ্বাসটা রাখতে বলা হচ্ছে। ইউনিভার্সের উপর সেই বিশ্বাসটা আপনাকে রাখতে বলা হচ্ছে আপনাদের দুজনের সম্পর্কের উপর। Balance. Love is not always about agreeing just for the sake of it. A great relationship is one that both supports and challenges. বন্ধুরা, যেই কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যে একজন ভীষণ বোল্ড, ভীষণ অ্যাগ্রেসিভ বা সরাসরি কথা বলেন, আরেকজন ভীষণ ঠান্ডা মাথার মানুষ, অন্যকে সামলাতে পারেন খুব সুন্দরভাবে। এরকমভাবে একে অপরকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন, বিকজ অপোজিট অ্যাট্রাক্টস। কিন্তু তার মানে এই নয় যে যেই মানুষটি একটু বোল্ড কথা বলেন সরাসরি, তিনি সবসময় আরেকজন মানুষকে প্রেশারে রাখবেন, চাপে রাখবেন, তার সাথে যখন তখন দুর্ব্যবহার করবেন, আপনার মুড সুইং ওনার উপর চাপিয়ে দেবেন। কারণ মানুষটির বিরক্তির কারণ যদি আপনি হয়ে ওঠেন, তাহলে কিন্তু উনি আপনার থেকে দূরত্ব সৃষ্টি করবেন। ব্যালেন্স আনাটা ভীষণ জরুরি আপনাদের রিলেশনশিপে, ওকে? আপনাদের যার সাথেই বিয়ে হবে না, এই মানুষটির সাথে আপনার ব্যালেন্স রিলেশনশিপ রাখতে হবে। লাভ ইজ নট অলওয়েজ অ্যাবাউট অ্যাগ্রিং জাস্ট ফর দ্য সেক অফ ইট। অর্থাৎ আপনাকে ভালোবাসেন মানুষটি বা আপনি মানুষটিকে ভালোবাসেন বলেই সবসময় যে তার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে তা নয়। আপনাদের দুজনেরই মতামত থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ঝগড়াঝাটি না করে একে অপরকে সাপোর্ট করা এবং সমস্ত চ্যালেঞ্জ একে অপরের সাথে মিলিতভাবে ফেস করার গাইডেন্স আপনাদের জন্যে রয়েছে। ঠিক আছে, দেব বন্ধুরা আর কি আছে। Emotions are natural and necessary part of life. Both they can also distort your perception and cloud your vision. In order to see things clearly, you must let go of resentment. বন্ধুরা, আমি গতবার একটা রিডিং করেছিলাম গতদিন, যে আপনাদের আধ্যাত্মিক উন্নতিতে আপনাদের সম্পূর্ণভাবে যোগদান করতে হলে, ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে হলে আপনাকে কিন্তু নিজের বিরক্তি, নিজের অহংবোধকে বিসর্জন দিতে হবে। লেট গো অফ রিজেন্টমেন্ট। এবং সেই বার্তাটি এখানে এসছে। এখানে কিন্তু আপনাদের কনজুগাল লাইফ বা বিবাহিত জীবনের ক্ষেত্রেও এই বার্তাটি যায়। ইমোশনস আর আ ন্যাচারাল অ্যান্ড নেসেসারি পার্ট অফ লাইফ। আবেগ থাকবেই জীবনে, আবেগ থাকবেই, খুব স্বাভাবিক এবং খুব একটা গুরুত্বপূর্ণ অংশ জীবনের আমাদের আবেগ। কিন্তু সেটা কিন্তু আমাদের পারসেপশন, কোনো বিষয়বস্তু সম্পর্কে আমাদের ধারণাকেও নষ্ট করতে পারে। যেমন একজন ভদ্রলোক কি ভদ্রমহিলা আমি জানি না, উনি লিখেছেন মা শক্তি, মা আদিশক্তি এবং মা শারদা এক নন। এত হাস্যকর মন্তব্য আমি এর আগে, বিশ্বাস করুন বন্ধুরা, কোথাও শুনিনি। স্বয়ং শ্রী রামকৃষ্ণ বলে গেছেন মা আদিশক্তির যে এক রূপ শ্রী শ্রী মা দুর্গা, তার মনুষ্য জন্ম হলেন শ্রী শারদা মা। উনি শ্রী শারদা মাকে জ্যান্ত দুর্গা হিসাবে দক্ষিণেশ্বরে পূজাও করেছিলেন। আদিশক্তি অর্থাৎ সৃষ্টির আদিতে যেই শক্তি উজাগর হয়েছিল, সৃষ্টির আদি থেকে যেই শক্তি রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূর্বতন সময় থেকে, যিনি পরবর্তীকালে শ্রী বিষ্ণুর যোগমায়া হন, শ্রী বিষ্ণুর যোগনিদ্রা এবং মহেশ্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেবের
অর্ধাঙ্গিনী রূপে বিরাজ করেন পার্বতী, উনি দশমহাবিদ্যা এবং ওনার মনুষ্য জন্ম কিন্তু শ্রী সারদা মা। কোনো রূপে রিসার্চ না করে, কোনো কথা না জেনে যে কোনো রকমের মন্তব্য করে দেওয়া বন্ধুরা, ঠিক একই জিনিস বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো কিছু না জেনে একে অপরের সম্পর্কে শুধুমাত্র ইমোশনাল হয়ে, শুধুমাত্র ইমোশন দ্বারা তাড়িত হয়ে, আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে কোনো কিছু একে অপরকে বলে দেওয়া আপনাদের একে অপরের সম্পর্কে চিন্তাভাবনাকে নষ্ট করে অ্যান্ড ক্লাউড ইউর ভিশন। আপনাদের দৃষ্টিভঙ্গি একে অপরের সম্পর্কে ক্লাউডি করে দেয়। যেটা আমি আগের দিনের রিডিংয়ে বলছিলাম যে আপনাদের অহংবোধ, আপনাদের অজ্ঞানতা, যেটা জানেন না সেটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা, অহংবোধ, সেই সব কিন্তু আপনাদের ভিশনকে ক্লাউডি করে দিচ্ছে। এবং ঠিক বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভিশন ক্লাউডেড হয়ে যাচ্ছে। আপনি শ্রী বিষ্ণুকে ফলো করবেন, শ্রী মহেশ্বরকে ফলো করবেন, শ্রী আদিশক্তিকে ফলো করবেন, না মা দুর্গাকে ফলো করবেন, না মা মনসাকে ফলো করবেন। বলে রাখি, মা মনসা কিন্তু দেবী, উনি কিন্তু ভগবান নন। ঈশ্বর ভগবান সাধনার কথা আমি বলেছি, কোনো দেব বা দেবীকে পাওয়ার কথা, তার সাধনার কথা আমি কিন্তু বলিনি। আদিশক্তিকে লাভ করা, আদিশক্তির কাছে পৌঁছানো, ঈশ্বরত্বের কাছে পৌঁছানো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। মা মনসা একজন দেবী ছিলেন, উনি মহাদেবের সন্তান। ওনাকে নিজের জীবনে অনেক সংঘর্ষ করতে হয়েছিল। উনি প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন পৃথিবীবাসীর কাছে, এই জন্যে উনি অনেক কিছু করেছিলেন এবং পরবর্তীকালে উনি প্রতিষ্ঠা পান। উনি একজন দেবী। আমি কিন্তু কোনো বিশিষ্ট দেব দেবী যেমন মা শীতলা, মা মনসা, মা ষষ্ঠী, এনাদের কৃপালাভের কথা কোনো জায়গায় বলিনি। আমি কোথাও বলিনি গত রিডিংয়ে যে ঠিকটা ঠিক ভুলটা ভুল আপনারা বলতে পারবেন না। ঠিকটা কি আগে জানুন, তবে তো বলবেন। এনিওয়েজ বন্ধুরা, কোনো রকমের নেগেটিভ কমেন্ট, কোনো রকমের নেগেটিভ মন্তব্য আমি এন্টারটেন করি না, কখনো করবো না। আপনাদের রিকোয়েস্ট করছি, না জেনে কোনো মন্তব্য প্লিজ করবেন না। এবং আপনাদের যদি নিজের একটা মাইন্ডসেট থেকে থাকে যেটার থেকে আপনারা অনড়, কখনোই নড়বেন না, তাহলে প্লিজ রিডিং দেখবেন না। দেখে কোনো লাভ নেই, শুধু শুধু আপনাদের সময় নষ্ট এবং আমাদেরও সময় নষ্ট। ওকে, এনিওয়েজ বন্ধুরা, যেটা বলছিলাম, রিজেন্টমেন্ট, বিরক্তি, একে অপরের প্রতি বিরক্তি সৃষ্টি না হোক, এই জন্য কিন্তু নিজস্ব ইমোশনকে কন্ট্রোল করা প্রচণ্ড প্রয়োজনীয় একটা বৈবাহিক সম্পর্কে। এবং আপনাদের জন্য কিন্তু সেই নির্দেশই রয়েছে। লাস্ট একটা কার্ড নেব আমি এখান থেকে। ইমাজিন অল আনওয়ান্টেড থটস dissolving into light, creating room for new opportunities and possibilities for your life. আপনাদের যত জীবনে সমস্যা রয়েছে, সম্পর্কজনিত সমস্যা, সারভাইভ করতে গিয়ে যে টাকা পয়সা লাগে, অর্থ সংক্রান্ত সমস্যা, আপনি একটু ভাবুন না, সমস্ত কিছু আলোতে বিলীন হয়ে যাচ্ছে। নিজের জীবনে আপনাকে কিন্তু সুযোগ সুবিধা নিজেকেই তৈরি করতে হবে, ঠিক আছে? সেই চিন্তাভাবনা, সেই মানসিকতাটাকে ওপেন আপ করুন, সেই মানসিকতাটাকে ওপেন আপ করুন। একটা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ভীষণ প্রয়োজনীয় সেইটা। বন্ধুরা, আমি এখান থেকে 3টি কার্ড নেব, দেখব কি আসছে আপনাদের বৈবাহিক জীবনে। বন্ধুরা, আপনারা হতে পারে না ডিফারেন্ট কাস্ট ক্রিড থেকেও বিলং করতে পারেন, যাদের ধর্মীয় বিশ্বাস আলাদা। এই ডিফারেন্সটা আপনাদের মধ্যে থাকতে পারে। দেখব কি আসছে। কলিং ইন ইয়োর সোলমেট, বারবার কিন্তু সোলমেট জিনিসটা আসছে, এখানেও সোলমেট এসছে। দেখুন, ইয়োর সোলমেট ইজ অলরেডি উইথ ইউ ইন স্পিরিট। এবং এখানে কি বলছে, কলিং ইন ইয়োর সোলমেট, ইয়োর প্রেয়ার্স, অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন হেল্প ব্রিংস ইউ টুগেদার। অর্থাৎ আপনার মানুষটি কিন্তু আপনার সোলমেট হবেন, যিনি আসবেন আপনার জীবনে, ঠিক আছে? আপনার প্রেয়ার, আপনার অ্যাফার্মেশন থেকে কিন্তু আপনি তাকে প্রাপ্ত করতে পারবেন। নিউ লাভ, আ নিউ পারসন হ্যাজ স্টিড ইউ রোম্যান্টিক ফিলিং। এই মানুষটি নতুন মানুষ, এখানে কোনো পুরনো সম্পর্ক বা কোনো এক্সের ফিরে আসার ভাইব্রেশন নেই, নতুন মানুষ আসছেন। হিলিং ফ্যামিলি ইস্যুজ, ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস।
হতে পারে আপনাদের পরিবারে কোনো ইস্যুস রয়েছে, কোনো রকমের ফ্যামিলি ইস্যু, সেইটা কিন্তু রিজলভ হবে আপনাদের দুজনের ম্যারেজের সাথে, ঠিক আছে। এবং বটম অফ দ্য ডেক এসছে ফাইন্যান্সেস আর কেরিয়ার। আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা একে অপরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করবেন। ফাইন্যান্সিয়াল ইস্যুস আর আ ফ্যাক্টর ইন ইউর লাভ লাইফ রাইট নাও। হতে পারে আপনাদের জীবনে কোনো রকমের ফাইন্যান্সিয়াল ইস্যুস এই মুহূর্তে রয়েছে। আপনার যে পার্টনার, তিনি যখন আপনার জীবনে প্রবেশ করবেন না, উনি কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবেন এবং আপনাদের অনেক প্রবলেম রিজলভ হবে। বন্ধুরা, আমি কতগুলো চিরকুট নেব এবং চার্মও নেব, দেখে নেব আপনার মানুষটি কে হতে পারেন, ওনার প্রফেশনালি উনি কী হতে পারেন। সব একসাথে লেগে গেছে। এবং চার্মসের মাধ্যমে আমি দেখব প্রফেশনালি কী হতে পারেন। কতগুলো নিয়ে আমি চিরকুট এখান থেকে। পাঁচটা নিই, আই গেস ফেয়ার এনাফ। কোথায় আপনাদের দেখা হতে পারে, আমি কী করছি আপনাদের একটু দেখিয়ে দেওয়া দরকার। চার্মস নেব আমি কতগুলো, ওকে। সো আগে দেখবো যে প্রফেশনালি উনি কী কী হতে পারেন বন্ধুরা। অ্যাকাউন্টেন্ট অর এইচআর, অ্যাকাউন্টেন্ট অর এইচআর হতে পারেন, ওকে। গভর্নমেন্ট জব, ওনার গভর্নমেন্ট জব হতে পারে। ব্যাংকার, ফাইন্যান্স স্পেশালিস্ট, গভর্নমেন্ট ব্যাংকে জব করার চান্সেস থাকতে পারে আপনার মানুষটির। রিসার্চ ফেলো, প্রফেসর, টিচার, রিসার্চ ফেলো, প্রফেসর বা টিচার হতে পারেন। মেকআপ আর্টিস্ট, মেকআপ শিল্পী, ওকে ওকে। দেখবো কোথায় আপনাদের দেখা হবে। ক্লাব, ডিস্কো, ফেয়ার মানে মেলা, কার্নিভাল, কনসার্ট। জানি না বন্ধুরা আপনারা যান কি না, যদি কেউ যান এইসব জায়গায় দেখা হতে পারে। রিলেটিভস হাউস, ফ্রেন্ডস প্লেস, আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধুবান্ধবদের জায়গায় আপনাদের দেখা হতে পারে। অফিস, শপ, মল, অফিস, কোনো শপ, কোনো মলে আপনাদের দেখা হতে পারে। প্লেস অফ ওয়ার্শিপ, মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বারা, দরগা, এই সমস্ত জায়গাতেও আপনাদের কিন্তু দেখা সাক্ষাৎ হতে পারে। গুম্ফা, কোনো তিব্বতী যে আমাদের মনেস্ট্রিগুলো হয় ওখানে, প্লেস অফ ওয়ার্শিপ। এবং যদি বেড়াতে গিয়ে দেখা হয় তো অবভিয়াসলি ফেসবুক, ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়া ইভেন্ট। ফেসবুক, ইনস্টাগ্রামে দেখা হতে পারে বা সোশ্যাল মিডিয়া যে ইভেন্টগুলো হয় ওখানেও আপনাদের দেখা হতে পারে। কোনো সোশ্যাল মিডিয়া ইভেন্ট যদি আপনারা জয়েন করেন, যদি আপনারা দুজনেই সোশ্যাল মিডিয়া পার্সন হন, সেখানেও আপনাদের দেখা সাক্ষাৎ হতে পারে। চার্মস কী এসছে আমি দেখব, ওকে। গিফট, অ্যাজ আ গিফট হি অর শি ইজ কামিং ইন ইউর লাইফ, গিফটের মতো উনি আসবেন আপনার জীবনে। স্টারফিশ, এটা শেল থেকে স্টারফিশ বেরোচ্ছে, অর্থাৎ হতে পারে আপনার মানুষটি একটুখানি লাজুক, একটুখানি চুপচাপ, বেশি কথাবার্তা বলেন না উনি, বাট আপনার সাথে উনি ওপেন আপ হতে পারবেন। সরি বন্ধুরা, একটু কনসিডার করবেন, গলার অবস্থা ঠিক নেই। ডাবল ডলফিন এসছে, অর্থাৎ আপনাদের ইউনিয়নটা কিন্তু আপনাদের দুজনের জীবনেই পিস, হ্যাপিনেস ক্রিয়েট করবে। ডাবল ডলফিন, ওকে। লাভ, হার্ট, লাভ সাইন এসছে, হার্ট এসছে। আপনারা একে অপরকে খুব ভালোবাসবেন বন্ধুরা, ভালোবাসা থাকবে আপনাদের। এবং এইটা কি এসছে, হর্স, ঘোড়ার যে মাথাটা, ওকে। খুব প্যাশনেট সেক্স আপনাদের মধ্যে হতে পারে, খুব পাওয়ারফুল প্যাশনেট সেক্স।
আপনাদের মধ্যে পসিবল। বাটারফ্লাই, অবভিয়াসলি ম্যারেজ উইল হ্যাপেন বিটুইন টু অফ ইউ। আপনাদের দুজনের মধ্যে বিয়ে হবে, বিয়ের ভীষণ ভাইব্রেশন রয়েছে। ওকে, বাজ পাখি মানে আপনাদের দুজনের মধ্যে কিন্তু কেরিয়ারের প্রতি প্রচণ্ড ফোকাসড, এই ব্যাপারটা আপনাদের দুজনের মধ্যেই থাকবে। দুজনেই কেরিয়ারের প্রতি বা একসাথে সংসার করার প্রতি প্রচণ্ড ফোকাসড। এগেইন লাভ সাইন, হার্ট সাইন, ডাবল হার্ট এসছে। একে অপরকে আপনারা ভীষণ ভালোবাসবেন, লয়াল থাকবেন। আপনার মানুষটি প্রচণ্ড ওয়াইজ হবেন, হতে পারে ওনার সাইকিক পাওয়ার থাকতে পারে, ভীষণ ইনটিউটিভ হবেন। উনি কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ হবেন। ওকে ওকে, এটা কি এসছে? এটা আই গেস শিয়াল। ক্লেভার, চালাক, ইন্টেলিজেন্ট। আপনার মানুষটি খুব ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবেন। ওকে, এখানে দেখুন এঞ্জেল এসছে উইথ স্টার, মুন অ্যান্ড স্টার, এঞ্জেল। আপনারা কিন্তু এঞ্জেলিক গাইডেন্স পাবেন। আপনারা সংসার করার ক্ষেত্রে না, এঞ্জেলসের গাইডেন্স, আশীর্বাদ, প্রোটেকশন, এইগুলো কিন্তু পাবেন। হতে পারে যখন আপনাদের বিয়ে হবে বা আপনাদের দুজনের যখন দেখা হবে না, আপনারা কিন্তু এঞ্জেলসদের তরফ থেকে কোনো মেসেজ পেতে পারেন। সেটা হতে পারে কোনো গানের মাধ্যমে, কোনো কবিতার লাইন বা কোনো বইয়ের মধ্যে কোনো পার্টিকুলার কথা আপনারা পড়লেন, বা কোনো বিলবোর্ডের মাধ্যমে কোনো মেসেজ দেখতে পেলেন, বা ক্লাউড, মেঘের কোনো শেপের মাধ্যমে কোনো মেসেজ আপনারা পেতে পারেন এঞ্জেলসদের তরফ থেকে। এগেইন বাটারফ্লাই এসছে। ম্যারেজ ইজ 100% শিওর বিটুইন ইউ পিপল। আপনাদের দেখা সাক্ষাৎ হবে এবং ম্যারেজ হবে, এবং দিস ইজ ক্যাট। ভীষণ একটা মানে একে অপরের প্রতি একটা ভীষণ রকমের আদুরে ভালোবাসার একটা ভীষণ সম্পর্ক আপনাদের দুজনের মধ্যে থাকছে গ্রুপ 1। ওকে, সো গ্রুপ 1 ভেরি নাইস, ভেরি কিউট, আই মাস্ট সে। ভীষণ ভালো লাগলো আমার রিডিংটা করে। এবং যেটা বললাম ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, যে সবসময় ইমোশন থেকে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি, অনেক হার্শ হয়ে যাই। কোনো কিছু না জেনে না বুঝে একে অপরের সম্বন্ধে আমরা অনেক কিছু মন্তব্য করে ফেলি, যেটা উচিত নয়, অনুচিত। সুতরাং নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখা, এটা কিন্তু আপনাদেরকে ভীষণভাবে করতে হবে। নিজের ইমোশনের উপরে কন্ট্রোল রাখা। একজন মানুষ আপনাদের, বিশেষ করে যিনি ফেমিনিন এনার্জি, তিনি না ভীষণ মানে কি বলবো, স্ট্রেট ফরওয়ার্ড, সরাসরি কথা বলেন, ভীষণ লজিক্যাল মাইন্ড, ভীষণ মানে কাট থ্রোট, একদম কাট দ্য ক্র্যাপ, মুখের উপর স্পষ্ট কথা বলেন। সেখানে যিনি এখানে ম্যাসকুলিন এনার্জি না, তিনি ভীষণ কাম অ্যান্ড কম্পোজড। সুতরাং ম্যাসকুলিন এনার্জিকে এখানে অনেক বেশি প্রোটেক্টিভ, অনেক বেশি ম্যাচিওর্ড দেখতে পাচ্ছি আমি। কিন্তু ম্যাসকুলিন এনার্জি প্রোটেক্টিভ, ম্যাচিওর্ড মানে এই নয় যে ফেমিনিন এনার্জির দায়িত্ব এখানে শেষ। ফেমিনিন জিকেও কিন্তু, যিনি ফেমিনিন এনার্জি, তাকেও কিন্তু অনেক বেশি রেসপন্সিবল হতে হবে। কারণ যেটা আমি বললাম, যে যেই সব মানুষরা বেশি কাম অ্যান্ড কম্পোজড হন, তারা যখন রিজেন্টমেন্ট বা বিরক্তির এনার্জিতে চলে যান না, তাদের থেকে কিন্তু সেই ভালোবাসাটা আর পাওয়া যায় না। এনারা মানে বিরক্ত হন খুব কম, রাগ করেন খুব কম, কিন্তু যখন করেন, মোট কথা ব্যালেন্স, একে অপরের প্রতি সমমর্যাদা, সমান ভালোবাসা, সমান রেসপেক্টফুল আপনাদের হতে হবে। তবেই কিন্তু একটা ভীষণ সাকসেসফুল ম্যারেজ আপনারা ম্যানিফেস্ট করতে পারবেন এবং সেটাকে 3Dতে গ্রাউন্ড করতে পারবেন। ওকে গ্রুপ 1, এবং সেটা পসিবল হবে আপনাদের ক্ষেত্রে। ওকে, সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে আপনাদের বিয়ে কার সাথে হবে, এবং আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়ে গেছেন, এবং আপনাদের কিছু কিছু কনফিউশন আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। সো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি কাজের উৎসাহ পাই। কনস্ট্রাকটিভ কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1।
দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটু ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই বেগুনি রঙের সিঁদুর কৌটোটি চুজ করেছেন, গ্রুপ 2 বন্ধুরা, দেখে নেব আপনাদের বিয়ে কার সাথে হবে, আপনাদের মানুষটি কেমন হবেন তার সম্পর্কে একটা আইডিয়া নেব। আমি এখানে ইচ্ছা করি কোনো স্পেসিফিক টাইম ফ্রেম বলছি না। গ্রুপ 1-এর ক্ষেত্রে বলিনি, আমি গ্রুপ 2 এর ক্ষেত্রেও কোনো স্পেসিফিক টাইম ফ্রেম বলবো না। আমি জাস্ট মানুষগুলোর সম্পর্কে বলছি, তাদের সাথে আপনাদের সম্পর্কের কেমিস্ট্রি কেমন হবে সেই কথা বলছি, এবং একটা মোটামুটি আইডিয়া নিচ্ছি মানুষটির প্রফেশন, আপনাদের মিটিং প্লেস সম্পর্কে এঞ্জেলিক গাইডেন্স, ইউনিভার্সাল গাইডেন্স নিচ্ছি। ওকে, গ্রুপ 2 দেখব গ্রুপ 2 আপনাদের বিয়ে কার সাথে হচ্ছে। ওকে, প্রিন্সেস অফ সোর্ডস, 5 of wands, ওকে, 10 of cups, wow, 6 of swords, 4 of wands, great, 5 of cups, the hermit, Queen of wands, 2 of wands, 6 of pentacles, King of swords, গ্রুপ 2 আপনার মানুষটি কিন্তু একটু রাগী, জেদি, অভিমানী, কথায় কথায় রাগ করা, কথায় কথায় অভিমান করা, কথায় কথায় মুড সুইং হওয়া, এরকম কিন্তু একটা ভাইব্রেশন থাকতে পারে আপনাদের মধ্যে। বিভিন্ন বিষয় নিয়ে একটু মাঝে মাঝে তর্ক বিতর্ক হবে, কিন্তু ভীষণ স্ট্রং একটা বন্ডিং আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। কিছু কিছু মানুষের গ্রুপ 2 আপনাদের খুব রিসেন্ট পাস্টে ব্রেকআপ হয়েছে, এবং এখন আপনাদের এনার্জিটা এরকম হয়ে রয়েছে যে আপনাদের জাস্ট কিছু ভাল লাগে না, রিলেশনশিপের কথা শুনলেই ভীষণ রকমের ভয় লাগে। আপনারা নিজেদেরকে একটু অ্যালিউভ করে রেখেছেন, একটু মানে একা একা থাকতে বেশি ভালো লাগে, একা একা নিজের সাথে সময় কাটাতে, মি টাইম কাটাতে বেশি রকমের ভালো লাগে আপনাদের। অনেক কিছু থেকেই আপনাদের সরে আসতে হয়েছে, বা আপনারা নিজের ইচ্ছায় সরে এসছেন। আগে যদি আপনারা ভীষণ আনন্দ উৎসব করতে পছন্দ করতেন, হয়তো পার্টি অ্যানিমেল ছিলেন, কেউ কেউ পার্টি করতে পছন্দ করতেন, বন্ধুবান্ধবদের সাথে পিকনিক করতে, তাদের সাথে সময় কাটাতে পছন্দ করতেন, এখন কিন্তু আপনারা একটুখানি নিজের মতো একাকিত্বে সময় কাটাতে ভীষণ পছন্দ করেন। এই মানুষটির সাথে কিন্তু আপনাদের খুব সম্ভবত অ্যারেঞ্জ ম্যারেজ হবে, অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার ভাইব্রেশন গ্রুপ 2-তে কিন্তু বেশি। গ্রুপ 1-এ আমি একটু লাভ ম্যারেজটা বেশি ভাইব্রেশন পাচ্ছিলাম। ভীষণ অপোজিট দুটো মানুষ একে অপরকে অ্যাট্রাক্ট করবে, তারা অ্যাট্রাকশন, প্রেমে পড়বে একে অপরের। কিন্তু গ্রুপ 2-এর ক্ষেত্রে আমি দেখছি অ্যারেঞ্জ ম্যারেজ, এবং অ্যারেঞ্জ ম্যারেজে না আপনারা ভীষণ রকমের প্রোটেক্টিভ, এই সম্পর্কটাতে না আপনারা ভীষণ রকমের প্রোটেক্টিভ ফিল করবেন। আপনার মানুষটি হতে পারে না কোনো রকমের এনজিও, কোনো রকমের সেবামূলক কাজ, যেখানে এনজিও, কোনো রকমের অনাথ আশ্রম, বা ডক্টর হতে পারেন, কোনো রকমের পরিষেবামূলক কাজের সাথে যুক্ত, নার্স, ডক্টর যারা পরিষেবা দিয়ে থাকেন, যারা
মানুষকে সেবা প্রদান করে থাকেন, কোনো এনজিওর সাথে যুক্ত হতে পারেন, যারা টিচার হতে পারেন, যারা পরিষেবা দিয়ে থাকেন, মানুষকে সাহায্য করে থাকেন, সমাজ বন্ধু যারা, সেরকম পরিষেবামূলক কাজের সাথে কোনো যুক্ত হতে পারেন। যারা পুরুষ মানুষ দেখছেন, আপনার মানুষটি না ভীষণ, কি বলবো, খুব রেসপন্সিবল একজন মানুষ, ঠিক আছে? এর উপরে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি ভরসা করে এগোতে পারেন। ইনি কিন্তু আপনাকে সাপোর্ট করবেন, আপনার সাহারা হবেন, আপনার সাথে সমানভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইভেন্টে, সেটা ধর্ম রক্ষা হোক, পুজো আচ্চা হোক, বা একসাথে এনজয় করা হোক, কোয়ালিটি টাইম কাটানো হোক, ইন্টিমেট টাইম হোক, একসাথে সন্তান প্রতিপালন হোক, একসাথে সামাজিক অনুষ্ঠানে পার্টিসিপেট করা, সংসার করা, উপার্জন করা, সবেতে কিন্তু আপনার হাতে হাত ধরে এই মানুষটি আপনাকে সাপোর্ট দেবেন। ভীষণ পেশেন্স থাকছে। যারা পুরুষ মানুষরা দেখছেন তাদের জন্য বলছি, আপনাদের জীবনে যিনি মহিলা আসছেন, তিনি ভীষণ রেসপন্সিবল এবং ভীষণ পেশেন্স হবেন, ভীষণ তার মধ্যে ধৈর্য থাকবে। এবং যারা মহিলারা দেখছেন না, আপনার মানুষটি কিং অফ সোর্ডস এনার্জি এসছে বটম অফ দ্য ডেক, ইনি একটু অভিমানী, মাঝে মাঝে একটু মেজাজ গরম করে ফেলবেন, কিন্তু আপনাকে না ভালোবাসবেন। টু অফ সোর্স এসছে, আপনাদের মধ্যে একটু মানে মাঝে মাঝে কি বলুন তো, একটু ঝগড়াঝাটি, একটু দ্বন্দ্ব, যেটা ভীষণ কমন, এটা আলাদা করে কিছু আর বলার নেই। নাইট অফ ওয়ান্স কিন্তু ভীষণ আপনাকে কিন্তু উনি ভালোবাসবেন, ঠিক আছে? এবং আপনাদের জন্যে না উনি যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনে না উনি মানে আপনাদেরকে প্রোটেকশন দিয়ে উনি সামনে দাঁড়িয়ে পড়বেন। যারা মহিলারা দেখছেন, আপনাদের পুরুষ মানুষটি হতে পারেন একটু রিজার্ভ ধরনের, বেশি মানুষজনের সাথে মেলামেশা করা পছন্দ করবেন না, নিজের কাজটুকু মন দিয়ে করতে ভালোবাসবেন। কিছু কিছু মানুষ থাকতে পারেন যারা গ্রুপ 2 দেখছেন মহিলারা, যাদের সাথে বিয়ে হবে তাদের কথা বলছি। এইসব পুরুষ মানুষরা কিছু কিছু তাদের মধ্যে থাকতে পারেন ভীষণ ওয়ার্কোহলিক, কাজ পাগল, কাজ করতে পছন্দ করেন। কোনো ক্ষেত্রে হতে পারেন যে কাজ করতে করতে উনি এতটাই ইনভলভড হয়ে যান যে আপনাকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অতটা সময় দিয়ে উঠতে পারবেন না। বাট তার মানে এই নয় যে ওনার সংসারের প্রতি খেয়াল থাকবে না বা উনি আপনাকে ভালোবাসবেন না। উনি কিন্তু যে কোনো অ্যাডভার্স সিচুয়েশন, যে কোনো রকমের ঝড় ঝাপটা যখনই আসবে না, উনি কিন্তু ঢালের মতো আপনাদেরকে প্রোটেকশন দিতে দাঁড়িয়ে যাবেন এবং উনি আপনাকে খুব ভালোবাসবেন। হয়তো ভালোবাসাটা অতটা এক্সপ্রেস করতে পারবেন না, এক্সপ্রেশনের জায়গায় হয়তো পুরুষ মানুষটির কিছু কিছু জায়গায় সমস্যা, উনি হয়তো মুখে অত আহ্লাদ করা, অত আতুপুতু করা, অত কিছু বলা, এগুলো হয়তো উনি করতে পারবেন না, কিন্তু উনি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসবেন এবং প্রোটেক্টিভ এবং কিছুটা অভিমানী হবেন। এবং যারা পুরুষ মানুষ দেখছেন, আপনাদের মানুষটি না, যে মহিলা আপনার জীবনে আসছেন, আপনার ফিউচার পার্টনার, আপনার রোম্যান্টিক পার্টনার হয়ে, এই মানুষটি কিন্তু ভীষণ ধৈর্যশীলা এবং কনফিডেন্ট হবেন, বোল্ড হবেন। উনি জানেন যে উনি আপনার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন এবং ওনার নিজের প্রতি এতটা কনফিডেন্স থাকবে না, উনি অনেক কিছু দায়িত্ব চাপ একা সামলাতে পারবেন। সবসময় আপনাকে বদার করা, সবসময় আপনাকে সমস্ত কিছুর মধ্যে ইনভলভ করা, এরকম কিন্তু এনার্জি নেই। তাহলে ফেমিনিন এনার্জি কিন্তু ভীষণ স্ট্রং হতে পারে। গ্রুপ 2 আপনারা কিছু কিছু মানুষ খুব রিসেন্ট পাস্টে একটা ব্রেকআপ থেকে উঠেছেন এবং ভীষণভাবে এখন ম্যারেজ ম্যানিফেস্ট করছেন। খুব শীঘ্রই কিন্তু আপনাদের জীবনে, আমি যদিও টাইম লাইন বলছি না, আমি আজকে টাইম লাইন বলছি না পার্টিকুলারলি, বাট খুব শীঘ্রই কিন্তু ইনি আপনার জীবনে আসছেন, ঠিক আছে? খুব শীঘ্রই ইনি কিন্তু আপনার জীবনে আসেন এবং আপনাদের মোস্ট প্রবাবলি অ্যারেঞ্জ ম্যারেজ এবং সুখী দাম্পত্য, আপনাদের সন্তানদের নিয়ে, আপনাদের সন্তান আছে, আপনাদের ঘর বাড়ি, সুখী দাম্পত্য একটা, মানে কি বলবো বলুন তো, আপনাদের ঘর বাড়ি যদি ছোটও হয়, সেখানে সুখ বিরাজ করবে, সুখ শান্তি থাকবে। ওকে, গ্রুপ 2 ভীষণ পিসফুল একটা এনার্জি থাকবে। এখানে যিনি পুরুষ মানুষটি, তিনি একটু হয়তো অথরিটেটিভ, একটু হয়তো বকাবকি করা, একটু হয়তো মাথা গরম করা, মেজাজ গরম করা, কিন্তু ফেমিনিন এনার্জি না, এখানে ভীষণ সুদিং কামিং একটা ভাইব্রেশনে থাকছেন। ওকে, এবং আপনারা না অতীতকে ভুলে একে অপরের সাথে ভীষণভাবে
ইনভলভ থাকবেন, একে অপরের সাপোর্ট হয়ে দাঁড়াবেন। এবং যখন আপনারা একে অপরের সাথে একে অপরে ইনভলভ হবেন, একে অপরের সাপোর্ট হয়ে দাঁড়াবেন না, কোনো আউটার এনার্জিকে কিন্তু আপনারা ইন্টারফেয়ার করতে দিচ্ছেন না, কোনো বাইরের নেগেটিভিটিকে কিন্তু আপনারা ইন্টারফেয়ার করতে সেখানে দিচ্ছেন না। যে কোনো রকমের বাইরের লোকজন, বাইরের কথাবার্তা, বাইরের ওপিনিয়নকে আপনারা গুরুত্ব দেবেন না। আপনাদের সংসারের চাকা কিন্তু খুব সুন্দর গড়গড়িয়ে চলবে, আপনারা দুজনে সেটা চালাবেন। বন্ধুরা, আমি একটু ওরাকল কার্ড দেখে নেব, কি মেসেজ। Friendship. Nurture the bonds of friendship within your relationship and your love life will dramatically improve. আপনাদের দুজনের মধ্যে কিন্তু বন্ধুত্বের সম্পর্কটাকে ডেভেলপ করার নির্দেশ বা গাইডেন্স রয়েছে, তাহলে কিন্তু আপনাদের লাভ লাইফটা আরও বেশি সর্টেড, আরও বেশি স্মুথ হচ্ছে। গ্রুপ 2, টাইম, ইউ আর ট্রাইং টু হার্ড, গিভ ইট টাইম। বন্ধুরা, আমি বলেছিলাম আপনাদের যে হতে পারে আপনারা খুব রিসেন্ট পাস্টে কোনো রকমের ট্রমাটিক রিলেশনশিপ, কোনো রকমের টক্সিক রিলেশনশিপ, কোনো রকমের ব্রেকআপ থেকে উঠে এসছেন এবং নিজের মন মানসিকতাটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার জন্য ভীষণভাবে চাইছেন যে এক্ষুনি আপনার বিয়ে হোক, এক্ষুনি আপনার বিয়ে হোক। নিজেকে নিজের প্রতি ভীষণ হার্ড হয়ে পড়ছেন, নিজের প্রতি ভীষণ কঠোর মানসিকতা নিচ্ছেন। আপনাদেরকে বলা হচ্ছে যে গিভ ইট টাইম, ইউ আর ট্রাইং টু হার্ড, একটু সময় দিন, একটু নিজেকে সময় দিন। এবং আপনাদের কার্ডও এসেছিল না, দ্য হারমিট। আপনাদের কিন্তু আত্মোপলব্ধি, ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শন, এইসবের এনার্জিতে একটু থাকতে বলা হচ্ছে। অত তাড়াহুড়ো করতে না করা হচ্ছে, ডিভাইন টাইমিংয়ের উপরে ভরসা রাখতে বলা হচ্ছে। এবং আপনাদের সম্পর্কটা না খুব সম্ভবত প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হবে, এবং আপনাদের মধ্যে বন্ধুত্ব যত বেশি ডেভেলপ করবে না, আপনাদের সম্পর্কটা কিন্তু তত বেশি স্ট্রং হবে, আপনাদের বন্ডটা তত বেশি স্ট্রং হবে। দেখব বন্ধুরা আর কি আসছে। দ্য পাস্ট ইজ নাও বিহাইন্ড ইউ। এখানে পাস্টের এনার্জি আমি আগেই বলেছি বন্ধুরা, এখানে পাস্টের এনার্জি ছিল। দ্য পাস্ট ইজ নাও বিহাইন্ড ইউ, রিলিজ ইট অ্যান্ড এমব্রেস নিউ পসিবিলিটিস। অতীতকে ভুলতে, অতীতকে পেরিয়ে আসতে বলা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা কোনো কিছুই ভুলি না, সবসময় আমাদের স্মৃতিতে কিন্তু অতীত থেকে যায়। বিশেষ করে যদি কোনো ভালোবাসার সম্পর্ক হয়, সেই ভালোবাসার সম্পর্ক যদি ভেঙে যায় বা ভালোবাসার সম্পর্ক যদি তিক্ততায় পর্যবসিত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মধ্যে স্মৃতিতে সেটা থেকে যায়, সেটা আমরা ভুলতে পারি না, কিন্তু আমাদের সেটা কিন্তু পেরিয়ে আসতে হয়, নাহলে কিন্তু নতুন সম্পর্ক আমাদের জীবনে আমরা ম্যানিফেস্ট করতে পারি না। নতুন সম্পর্কের জায়গাটা কিন্তু ভীষণ ক্লাউডেড হয়ে থাকে। আপনাদের কি বলা হচ্ছে? দ্য পাস্ট ইজ নাও বিহাইন্ড ইউ, অতীত পিছনে চলে গেছে। রিলিজ ইট অ্যান্ড এমব্রেস নিউ পসিবিলিটিস। অতীতকে রিলিজ করতে বলা হচ্ছে, অতীতকে মুক্তি দিন, নিজের স্মৃতি থেকে, নিজের স্মৃতিভার থেকে নিজে মুক্ত হন। নতুন যে সুযোগ, নতুন সম্পর্কের যে সুযোগগুলো, সেগুলোকে উদযাপন করতে বলা হচ্ছে। আর নিউ পাথ ইজ নাও অ্যাভেলেবল টু ইউ, ফলো ইট উইথ ফেথ। আপনাদের সামনে কিন্তু নতুন রাস্তা, ঠিক আছে? বিশ্বাসের সাথে সেই নতুন রাস্তায়, নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে আপনাদেরকে বলা হচ্ছে। বন্ধুরা, আমি আরও 3টি কার্ড নেব। Beware of what you are projecting, for the qualities you admire in one another are qualities you both possesses. Equally so, the qualities you don't like are also your own reflection. বন্ধুরা, অনেক সময় না আমাদের ডিভাইন কাউন্টার পার্টের এনার্জি কিন্তু মিরর করে, অর্থাৎ আপনার মধ্যে যেই ভুল চিন্তাভাবনা, ভুল ধারণা বা যেই সমস্ত খুঁতগুলো আপনার মধ্যে রয়েছে, হতে পারে আপনার মানুষটির মধ্যেও সেই সমস্ত ভুল চিন্তাভাবনা, ভুল ধারণা, খুঁতগুলো রয়েছে, ঠিক আছে? তো আপনি হয়তো যেই গুণগুলো দেখে আপনার মানুষটির প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন না, সেই গুণ আপনার মধ্যেও থাকতে পারে।
আবার যেই সমস্ত অপগুণ আপনি আপনার মানুষটির মধ্যে আছে বলে মনে করছেন, তার থেকে বিরত হচ্ছেন, সেই সমস্ত অপগুণ আপনার মধ্যেও থাকতে পারে। সুতরাং একসেপ্টেন্স দেওয়ার জায়গাটা কিন্তু, একসেপ্টেন্সের কথা আমি আমার প্রিভিয়াস রিডিংয়েও বলেছি, একসেপ্টেন্সের জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে। যারা নিজের অহংবোধ থেকে অপারেট করবেন, একসেপ্টেন্স দিতে পারবেন না, সবসময় লড়াকু মনোভাব, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে থাকবেন, একসেপ্টেন্সের জায়গাটা যাদের ক্লিয়ার হচ্ছে না, তাদের কিন্তু একটা পিসফুল রিলেশনশিপ 3Dতে ম্যানিফেস্ট করায় সমস্যা হয়, এবং এটাই বাস্তব। ওকে, দেখবো বন্ধুরা আর কি মেসেজ আছে। প্যাশন, a magnetic and seductive quality surrounds you at present, enjoy it। আপনাদের সম্পর্কের মধ্যে প্যাশন থাকবে, আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও না, একে অপরের প্রতি সেক্সুয়াল যে একটা অ্যাট্রাকশন, যে প্যাশন ভীষণ থাকবে। সেক্সুয়াল ইউনিয়ন, দেখুন বন্ধুরা, বলতেই সেক্সুয়াল ইউনিয়ন এসছে। অনার দ্য প্লেস ইন ওয়ান অ্যানাদার ওয়ের ইউ আর ওয়ান ইটার্নাল সোল, ফর দেয়ার ইউ উইল ফাইন্ড ট্রু ব্লেস। অর্থাৎ বন্ধুরা, আপনাদের সেক্সুয়াল ইউনিয়নটা খুব পবিত্র হবে, খুব পাক পবিত্র একটা সেক্সুয়াল ইউনিয়ন হবে। একে অপরের সান্নিধ্যে আপনারা কিন্তু স্বর্গীয় সুখ, স্বর্গীয় অনুভূতি লাভ করবেন। ঠিক আছে, একে অপরকে অ্যাডমায়ার করুন, একে অপরকে অনার করুন, একে অপরকে ভালোবাসুন। আপনাদের সম্পর্ক কিন্তু ভীষণ প্যাশনেট, প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি, একই সাথে ভীষণ রকমের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হতে চলেছে। তার আগে কিন্তু একে অপরকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জায়গাটাও আপনাদের ক্লিয়ার রাখতে হবে। আমি 3টি কার্ড নেব এই পাইল থেকে। দেখব কি আছে ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য। কেমিস্ট্রি, দেয়ার আ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন ইয়ার। প্রচণ্ড আপনাদের না একে অপরের প্রতি ভীষণ শারীরিক একটা আকর্ষণ থাকবে, আপনার মানুষটি খুব সুন্দর হবেন, এবং একে অপরের প্রতি না ভীষণ একটা কেমিস্ট্রি, ভীষণ একটা শারীরিক আকর্ষণ, ভীষণ প্যাশন কিন্তু ইগনাইটেড হচ্ছে আপনাদের রিলেশনশিপে। গেটিং টু নো ইচ আদার অ্যাজ ইউ রিভিল ইউর ইনারমোস্ট সেলভস টু ইচ আদার, ইউর বন্ড ডিপেন্ডস। আপনারা যত একে অপরের কাছে নিজেদেরকে মেলে ধরবেন, যত একে অপরের কথা শেয়ার করবেন একে অপরের সাথে, যত আপনাদের ফ্রেন্ডশিপটা স্ট্রং হবে না, তত কিন্তু আপনাদের কেমিস্ট্রিটা সুন্দরভাবে বিল্ট আপ হবে। গ্রুপ 2, এনগেজমেন্ট, ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। বন্ধুরা, আপনাদের কিন্তু খুব শীঘ্রই বিয়ে, এনগেজমেন্ট এগুলো ঘটতে চলেছে, ঠিক আছে, এবং আপনাদের জীবন কিন্তু খুব সুন্দর একটা কি বলবো, একটা হায়ার লেভেল অফ কমিটমেন্ট, মানে একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, একে অপরের প্রতি কমিটমেন্ট, এটা ভীষণ হায়ার লেভেল থেকে আপনাদের রিলেশনশিপে অপারেটেড হচ্ছে। বটম অফ দ্য ডেকে আসে দেখুন বন্ধুরা, ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। হয়তো হতে পারে, যেটা আমি প্রথম থেকেই বলছি, যে গ্রুপ 2 এর কিছু মানুষের পাস্ট রিলেশনশিপ থেকে কোনো রকমের আঘাত, কষ্ট, যন্ত্রণার এনার্জি আছে এখনও। আপনাকে বলা হচ্ছে নিজেকে ফ্রি করুন, ইউনিকর্ন। এখানে ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। হতে পারে আপনার নিজের জীবনের কন্ট্রোলটা হারিয়ে গিয়েছিল বলে আপনার মনে হচ্ছিল এতদিন, আপনাকে বলা হচ্ছে যে সেই কন্ট্রোলটা আবার আপনি ফিরিয়ে নিন, টেক ব্যাক করুন, ঠিক আছে বন্ধুরা। আমি এবার একটু চার্মস আর চিরকুট যেরকম নিই আমি নেব এখান থেকে। চার্মস নেব কয়েকটা। প্রথমে দেখব প্রফেশন ওয়াইজ কি আসছে। आर्मी और पुलिस, ओके, आर्मी और पुलिस সব জড়িয়ে জড়িয়ে গেছে। প্রথমে আমি প্রফেশন দেখছি, আমি যে চিটগুলো বানিয়েছি আমি ব্লুগুলোতে প্রফেশনগুলো লিখেছি। ডক্টর, বন্ধুরা আমি বলেছিলাম কোনো সেবামূলক কাজের সাথে উনি যুক্ত থাকতে পারেন। ডক্টর, নার্স, এনজিওতে কোনো কাজ করতে পারেন। সোশ্যাল মিডিয়া পার্সন হতে পারেন ইনি,
কন্টেন্ট ক্রিয়েটার এইসবের সাথে যুক্ত থাকতে পারেন, লয়ার হতে পারেন। ওকে, আচ্ছা আমি আরেকটিও নিয়ে নেব, 4টে এসছে, 5টা আমি নিতে চাই। কি আসছে? ব্যাংকার, ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট, ফাইন্যান্স স্পেশালিস্ট। ওকে ওকে, কোথায় দেখা হবে আপনাদের? স্টেশন, বাস স্ট্যান্ড, ফরেন ট্যুর, এয়ারপোর্ট। কোনো ফরেন ট্যুর করতে গেলে এয়ারপোর্টে দেখা হতে পারে, স্টেশনে দেখা হতে পারে, বাস স্ট্যান্ডে দেখা হতে পারে। ইন্টারেস্টিং। আচ্ছা, ভেকেশন, বিচ, বিচ সাইড, হিল এরিয়া। কোনো ভেকেশনে যেতে গিয়ে বিচ সাইড, হিল এরিয়াতে আপনাদের দেখা সাক্ষাৎ হতে পারে। যোগা ক্লাস, জিম, ডান্স ক্লাস, যোগা ক্লাস, জিম, ডান্স ক্লাসে যদি আপনারা যান সেখানে দেখা হতে পারে আপনাদের। ম্যারেজ আর রিসেপশন পার্টি, কোনো ম্যারেজ আর রিসেপশন পার্টিতে দেখা হতে পারে আপনাদের। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্কুল, কলেজ, পার্ক, নিয়ার বাই প্লেস। নিজের বাড়ির কাছাকাছি কোথাও স্কুলে, কলেজে, পার্কে আপনাদের দেখা হতে পারে। আপনাদের ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি অ্যারেঞ্জ ম্যারেজেরই এসছে। হতে পারে এই সমস্ত জায়গায় আপনাদের দেখা সাক্ষাৎ হলো, আপনাদের দুই পরিবারের দেখা সাক্ষাৎ হলো। বিশেষ করে ম্যারেজ আর রিসেপশন পার্টিতে তো আকছার হয়, দুই পরিবারের দেখা সাক্ষাৎ হয়, সেখান থেকে পছন্দ করা হয় একে অপরের পরিবারকে, একে অপরকে। তো সেরকম ভাইব্রেশন কিন্তু হতে পারে। কোথাও ভেকেশনে গেলে পরেও সেটা পসিবল, একে অপরের পরিবারকে পছন্দ করলেন, একে অপরকে পছন্দ করলেন, সেখান থেকে বিয়ের কথা এলো। ওকে, এবং আপনাদের কিন্তু আর্মি, পুলিশ, লয়ার, প্রেস্টিজিয়াস জব হোল্ডার আপনার মানুষটি হবেন, ডক্টর, এবং সোশ্যাল মিডিয়া পারসন, প্রেস্টিজিয়াস জব হোল্ডার হবেন, ব্যাংকার, ফাইন্যান্স স্পেশালিস্ট। দেখবো চার্মস কি এসছে। ওকে, ফুল এসছে। সো সুইট। হতে পারে আপনি বা আপনার মানুষটি ফুল খুব পছন্দ করেন, ফুল ভালোবাসেন। গিটার এসছে, মিউজিক লাভার হতে পারেন আপনি বা আপনার মানুষটি, বা দুজনেই আপনারা মিউজিক পছন্দ করেন, বা হতে পারে মিউজিক নিয়ে আপনারা ভীষণ প্যাশনেট, বা আপনাদের কারোর প্রফেশন মিউজিক, আপনারা সিঙ্গার, আর্টিস্ট, ডান্সার, বা হয়তো কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারেন, গিটার বাজাতে পারেন। এগেইন এখানে দেখুন হর্স এসছে, এটা গ্রুপ 1-এও এসেছিল। ভীষণ প্যাশনেট সেক্স আপনাদের মধ্যে হবে। স্টারফিশ, ওপেন আপ হতে একটু টাইম লাগবে আপনার মানুষটি, বাট ওয়ান্স হি অর শি উইল বি ওপেনড আপ টু ইউ, খুব সর্টেড হবে। এখানে কি এসছে দেখুন, ম্যাগনেট, ম্যাগনেটিক অ্যাট্রাকশন আপনাদের মধ্যে থাকছে। স্টার এসছে, সোশ্যাল মিডিয়া পার্সোনালি আপনার মানুষটির মধ্যে স্টার কোয়ালিটি থাকবে। ডাবল ডলফিন, এটা গ্রুপ 1-এও এসেছিল। ভীষণ সুন্দর একটা কাপল, আপনারা একে অপরের সাথে আপনাদের জড়িটাকে খুব অ্যাডমায়ার করা হবে। ওকে, এখানে শিং, মানে এখানে এখানে হরিণ বা শিংওয়ালা হরিণ বা গরুর যে একটা মুখ, তার একটা আদল। ভীষণ স্ট্রং অ্যান্ড ডিটারমাইন্ড রিলেশনশিপ, এবং এখানে এসে ফাইনালি একটা হুইল অফ ফরচুনকে অনেক সময় ডিটারমাইন করে। আপনাদের একে অপরের সান্নিধ্যে না আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে। আপনাদের যত পাস্ট ট্রমা, পাস্ট রিলেশনশিপের থেকে হওয়া যত রকমের টেনশন, ট্রমা, সেগুলো থেকে কিন্তু সারভাইভ করতে আপনারা পাচ্ছেন একে অপরের সান্নিধ্যে। ওকে, সো বন্ধুরা, দেখে নিলাম যে আপনাদের বিয়ে কার সাথে হবে, আপনাদের রিলেশনশিপ। আজকে আমি টাইম ফ্রেমটা কারোর ক্ষেত্রেই বলিনি, সব সময় একই ধরনের রিডিং তো করা যায় না, একটু ভ্যারিয়েশন আনতে হয়, তো আমি টাইম ফ্রেমটা আজকে বলিনি। বাট আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম যে আপনাদের মানুষটির প্রফেশন কী হতে পারে, কোথায় দেখা হবে আপনাদের, কিভাবে আপনাদের ম্যারেজ পসিবল হতে পারে, সেই সম্পর্কে মোটামুটি একটা আপনাদের ট্যারো কার্ড এবং ওরাকল কার্ডের মাধ্যমে দিয়ে দিলাম। তার সাথে সাথে আমি খুব ইম্পর্ট্যান্ট কতগুলো গাইডেন্স আপনাদের কিন্তু দিয়েছি। খুব প্যাশনেট রিলেশনশিপ হবে, এবং আপনাদের সেক্সুয়াল ইউনিয়নটা যে হবে আফটার ম্যারেজ,
কারণ অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের, সেই সেক্সুয়াল ইউনিয়নটা কিন্তু খুব সুন্দর, খুব অ্যাস্থেটিক একটা সম্পর্কের সৃষ্টি করবে আপনাদের দুজনের মধ্যে। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনাদের বিয়ে কার সাথে হবে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।